হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। রিসেন্টলি যেটা বাজেট হলো তাতে লেদার সেক্টর এবং ফুটওয়্যার টেকনোলজির ওপরে গভর্নমেন্ট বিশেষভাবে জোর দিচ্ছে। তো লেদার সেক্টরে রিল্যাক্সো ফুটওয়্যার, বাটা, ক্যাম্পাস এবং মেট্রো ব্যান্ডস, এই চারটে শেয়ারের ওপরে আজকে আমরা ডিসকাশন করব। দেখব যে এখানে কোনো অপরচুনিটি আছে কিনা। তো আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, বাজেটে যেটা হাইলাইট ছিল সেটা নিয়ে আমরা এখন স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, যেটা গভর্নমেন্টের বাজেট ছিল তাতে যেটা আমার মনে হলো, যেটা শেয়ার করার মতো, যে সাপোর্টিং এমএসএমই এবং ফার্দারিং মেক ইন ইন্ডিয়া, এই সেক্টরের ওপরে। এমএসএমই মানে হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরের উপরে গভর্নমেন্ট জোর দিচ্ছে এবং এই ফোকাস আরো বাড়াচ্ছে গভর্নমেন্ট। দেখুন এখানে মেজার্স ফর লেবার ইন্টেন্সিভ সেক্টর, যেটা আমি বলছিলাম, ফোকাস প্রোডাক্ট স্কিম ফর ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টর, যেখানে স্কিম ইজ এক্সপেক্টেড টু ফেসিলিটেট এমপ্লয়মেন্ট ফর 22 লাখ পার্সেন্স, প্রায় 22 লাখ কর্মসংস্থান হবে, যেটা একটা বিরাট ব্যাপার। আর যেটা জেনারেট টার্ন ওভার 4 লাখ ক্রোড, 4 লাখ কোটি টাকার টার্ন ওভার হবে এবং আমরা প্রায় এক্সপোর্ট করব 1.1 লাখ ক্রোড, মানে 1.1 লাখ ক্রোড, মানে ফুটওয়্যার এবং লেদার ইন্ডাস্ট্রি থেকে এক্সপোর্ট করার প্ল্যানিং গভর্নমেন্ট করছে। তো এটা একটা হিউজ এক্সপোজার লেদার সেক্টরের ক্ষেত্রে। আর তাছাড়াও টয় সেক্টর এবং ফুড প্রসেসিং এর উপরেও গভর্নমেন্ট কাজ করছে, যেটা বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরি হবে, তাতে বহু কৃষক এবং ইয়ুথ উপকৃত হবে। তো আমাদের আজকে যেটা আলোচ্য বিষয়, যেটা এই ফুটওয়্যার এবং লেদার সেক্টরে যে বাজেটটাতে গভর্নমেন্ট যে জায়গায় স্পেন্ডিং করছে, তাতে আমাদের এখানে আহ, আমরা কি অপরচুনিটি পেতে পারি। দেখুন, ফুটওয়্যার এবং লেদার সেক্টরের উপরে আমি জাস্ট রিল্যাক্সো ফুটওয়্যারের পিয়ার কম্পারিজন দেখছিলাম। দেখুন এখানে মেনলি চারটে ব্র্যান্ড আছে, যে মেট্রো ব্র্যান্ড, বাটা ইন্ডিয়া, রিল্যাক্সো ফুটওয়্যার এবং ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। তাছাড়াও অনেক ছোট ছোট ব্র্যান্ড আছে, লিবার্টি, ভারতিয়া এবং ময়ূর। এগুলোর মার্কেট ক্যাপ অনেক কম, তো আমি এগুলোকে জাস্ট নেগলেক্টই করছি। এগুলো অ্যাকচুয়ালি মাইক্রো ক্যাপ সেক্টর, আর এগুলো এগুলো হচ্ছে মিড ক্যাপ ওরিয়েন্টেড সেক্টর। তো রিল্যাক্সো ফুটওয়্যার এর মার্কেট ক্যাপ যেমন 11,101 কোটি টাকা, মেট্রোর একটু বেশি, 31,483, বাটা ইন্ডিয়ার 16,258, আর ক্যাম্পাসের 8,271 কোটি টাকা। এবার এই যখন আমরা এই লেদার সেক্টর বা ফুটওয়্যার দেখছি, তো আমরা যদি চার্টে যাই তো দেখছি যে হিউজ, মানে ওপর থেকে প্রায় হিউজ কারেকশন হয়ে আছে। যদি আমরা রিল্যাক্সোরই যাই, দেখুন এখানে রিল্যাক্সো টপ বানিয়েছিল এই জায়গাটাতে, মানে 4 নভেম্বর 2021। তো টপ থেকে প্রায় 69% মতো ফল আছে। আমরা যদি বাটাতেও দেখি, দেখুন বাটাতেও আমরা 43.58% টপ থেকে ফল আছে। আমরা যদি মেট্রো ব্যান্ড দেখি, মেট্রো ব্যান্ডের ফল অনেক কম আছে, 19.85, মানে অলমোস্ট 20% আছে। আমরা যদি ক্যাম্পাসও দেখি, তো ক্যাম্পাসের ক্ষেত্রেও অলমোস্ট এরকমই ফল আছে। তো এবার যেটা অ্যানালিসিস করার জায়গা, দেখুন আমরা যদি প্রফিটেবিলিটি দেখি, দেখুন কোয়ার্টারলি রেজাল্ট, আমি জাস্ট রিল্যাক্সো ফুটওয়্যারই আমরা কোয়ার্টারলি রেজাল্ট আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন 2021-এর ডিসেম্বর মাসে 744 কোটি টাকার সেলস ছিল। তো 2024-এর ডিসেম্বরে 667 কোটি টাকা, তো অলমোস্ট একই সেলস আছে। সেলস সেভাবে কিন্তু পড়েনি, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে কোথায়, না নেট প্রফিট, যেটা 70 কোটি টাকার নেট প্রফিট ছিল, কোয়ার্টারলি প্রফিট ছিল 2021-এ, সেটার প্রফিট পড়ে 33 হয়েছে, 33, 37 এরকম হয়েছে। কিন্তু আপনারা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখেন, দেখুন 2013-তে নেট প্রফিট ছিল 45 কোটি টাকা, সেটা এখন 2024-এর মার্চে প্রায় 200 কোটি টাকা নেট প্রফিট। তো কোম্পানি ডে বাই ডে প্রফিট বানাচ্ছে, কিন্তু যেটা মেন এত কারেকশন হওয়ার কারণ কি, এই যে 70% যে কারেকশন হলো, তার মেন রিজন হচ্ছে, দেখুন যেখানে মার্চের 2020 বা মার্চের 2021-এ যখন 226 কোটি টাকা প্রফিট, 292 কোটি টাকা প্রফিট, প্রায় প্রায় 233 কোটি টাকার প্রফিট মতো চলে আসছিল, যেখানে কিছুদিন আগে 120 কোটি টাকার প্রফিট ছিল 2017-তে, জাস্ট 4 বছরের মধ্যে অলমোস্ট ডবলের থেকেও বেশি প্রফিট এসেছিল। তো এর কারণটা কি? অ্যাকচুয়ালি লেদার এবং ফুটওয়্যার সেক্টরে মেনলি দুটো জিনিস লাগে, একটা হচ্ছে রাবার এবং আর একটা হচ্ছে ক্রুড অয়েল।
মানে জুতো বা চটি যখন আপনি সোল তৈরি করবেন তখন রাবার লাগে, তার সঙ্গে ক্রুড অয়েল দিয়ে পেস্টিং হয়। তো ক্রুড অয়েলের প্রাইস যখন ওঠানামা করে তো এই সেক্টরের প্রফিটেবিলিটি তার উপরে নির্ভর করে। তো আমরা জাস্ট ক্রুড অয়েলের আমি একবার চার্টটা একবার দেখবো। এখানে যদি আমরা লাস্ট 10 বছরের ক্রুড অয়েলের চার্ট দেখি, এখানে লাস্ট 1 ইয়ারে খুললাম, এটা লাস্ট 10 ইয়ারের আমি খুলছি। দেখুন এখানে লাস্ট 10 ইয়ার্সের চার্ট আমরা যখনই দেখছি, এখানে 2020 এপ্রিল মাসে প্রায় 18 টাকা 17 টাকা ক্রুড অয়েল ছিল। সেটা 2022-এর 16ই মে চলে গেছে প্রায় 115। তো কিভাবে উঠেছে আবার এখানে দেখুন এখন আস্তে 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 পড়ছে। তো যেটার উপরে ভর করে রিল্যাক্সো বা বাটা এই জাতীয় কোম্পানিগুলো প্রফিট করেছিল যখন ক্রুড অয়েলের প্রাইস একদম জলের দরে পাওয়া যাচ্ছে, ঠিক এই 2020-র 13ই এপ্রিল, দেখুন ঠিক এখানটাতে যখন আমি এখানে মার্ক করে রাখছি, দেখুন এখানে 2021-এর 24শে মার্চ, এখানটা হচ্ছে 2021-এর 3rd সেপ্টেম্বর। তো এই জায়গাটাতে যখন আমরা দেখছি, দেখুন 226 কোটি, 292 কোটি, 233 কোটি টাকার প্রফিট, যেটা কিছুদিন আগে 120 কোটি টাকার প্রফিট থেকে জাম্প করে ডবলের থেকেও বেশি প্রফিট আসে। তো যেটা বলছিলাম, যেটা যে কারণেই হচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস যখনই কমে তো এদের কস্টিং অনেক কমে যায়। এবং ব্র্যান্ড যখন রিল্যাক্সোর মতো ব্র্যান্ড, তারা কিন্তু চটি বা জুতোর দাম কমায় না, তাদের কস্টিং কমে যায় কিন্তু প্রাইসে একই প্রাইসে তারা বিক্রি করে, বরং ডে বাই ডে ইনফ্লেশনের সাথে সাথে তারা প্রাইস অ্যাডজাস্টও করে। তো যে কারণে প্রফিটেবিলিটি হিউজ ভাবে বেড়েছে। তারপরে ক্রুড অয়েল বাড়ার পরেই দেখুন 154, 200 এবং লাস্ট টিটিএম মানে হচ্ছে লাস্ট 12 ট্রেলিং 12 মান্থ মানে লাস্ট 12 মাসেরও প্রফিট হচ্ছে 176। তো এবার আমরা যদি লাস্ট ইয়ারের আমরা ধরি, মার্চের 2024-এ 200 কোটি টাকা প্রফিট, আর এখানে হাইয়েস্ট প্রফিট ছিল 292। তো আমি এখানে জাস্ট মার্চের 2021-এ 292 ক্রোড প্রফিট ছিল, আর এখানে মার্চের 24-এ 200 কোটি টাকা প্রফিট এলো। তাহলে অলমোস্ট পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, প্রায় 31%, 31.50% প্রফিটেবিলিটি মানে কমেছে, মানে 32% মতো প্রফিটেবিলিটি কমেছে। সেখানে যদি আপনি প্রাইস চার্টে দেখেন, তো রিল্যাক্সও অলমোস্ট প্রাইসে পড়েছে 70%। তো এটাই অ্যাকচুয়ালি অপরচুনিটি একজন ভ্যালু ইনভেস্টর, বা আপনি যদি স্টক মার্কেটের একজন ডিলিজেন্ট স্টুডেন্ট হন, তাহলে আপনাকে এইগুলোই ফলো করতে হবে যে প্রফিটেবিলিটি পড়ছে 30%, 31%, আর আপনার প্রাইস পড়ে যাচ্ছে 70%। এবার আমরা যদি জাস্ট যখন এইখানে প্রফিট এসেছিল, যখন প্রফিট আসা শুরু করেছিল এই মার্চের 16, আমি এখানে আগেই মার্ক করে রেখেছি, যদি এখান পর্যন্ত যদি আমরা রিল্যাক্সো কে এখানে কিনে যদি আমরা এখানে বিক্রি করতে পারি, এখানে জাস্ট বিক্রি করতে পারি এখান থেকে, তাহলে এখানে আমার কত পার্সেন্ট গেইন আসছে? প্রায় 110% গেইন আসছে। মানে আমি প্রায় পয়সা ডবল করতে পারছি। আর আমি যদি আর একটু ওয়েট করি, যখন যখন সাইকেলটা ঘুরবে না, যখন সাইকেল এরকম ভাবে ঘুরবে, আবার 292 কোটিকেও ছাপিয়ে প্রফিট চলে যাবে, কেননা ক্রুড অয়েল এইভাবেই পড়তে 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 কোনো এক সময় আবার এই জায়গাটা টাচ করবে, যখন ক্রুড অয়েল আবার জলের দরে পাওয়া যাবে, তখন এদের প্রফিটেবিলিটি আবার হিউজ হয়ে যাবে। তো যদি আমরা একদম লাইফ টাইম হাইয়ে বিক্রি করতে পারি এখান থেকে, লাইফ টাইম হাইয়ে বিক্রি করতে পারি, প্রায় 218%-এর মতো গেন এখানে আমরা পাচ্ছি। ইভেন এই মেট্রো ব্যান্ডেও যদি আপনারা দেখেন, যদি এখান থেকে কারেন্ট পজিশন থেকেও যদি আমরা ওপরে বিক্রি করতে পারি, তো মেট্রো ব্যান্ড যেহেতু সেভাবে পড়েনি, তো এখানেও একটা 25% অপরচুনিটি আসছে। বাটাতেও যদি আপনি কারেন্ট জায়গা থেকে যদি লাইফ টাইম হাইয়ে বিক্রি করতে পারেন, তো এখানে প্রায় 77%-এর গেন আসছে। তো রিল্যাক্সো ফুটওয়্যারের যেটা ম্যাক্সিমাম গেন আমি দেখছি 218%। তো 218% গেন মানে আমি যদি ধরি 1 লাখ টাকার উপরে আমি দেখি, এখানে আমি 1 লাখ টাকা দিলাম, তো পার্সেন্টেজ কত পার্সেন্টেজ এলো আমার এখানে? প্রায় 218% আমার রিটার্নের স্কোপ আছে। তো 218% আমি এখানে দিলাম, 218%। তো আমার প্রফিট অ্যামাউন্ট এলো 2,18,000। তাহলে আমার টোটাল 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে 3,18,000 টাকা। তো এটা যদি 218% আমার যদি 3 বছরেও যদি আমার আসে, তো আমার অ্যানুয়ালাইজ কত পার্সেন্ট আসছে? 72%। আমার যদি এটা 4 বছরেও আসে, মানে 4 বছরে আমি বলতে চাইছি যে এখান থেকে আমরা এখানে কিনলাম, এই জায়গাটাতে যেতে অলমোস্ট 4 ইয়ার্স টাইম লাগলো। মানে এটা 2025, আমরা ধরলাম 2029-এর ফেব্রুয়ারিতে আমার টাচ করলো, যেটা যেটা
মানে হওয়ার সমূহ চান্সেস, কেননা এখানে যখনই দেখুন 2021-এর প্রফিটেবিলিটি 292 কোটি থেকে 2025-এ এই জায়গায় এসছে। তার আগে জাস্ট 4 বছর আগে 2016-17-তে 120 কোটি টাকার প্রফিট ছিল। তো যদি 4 বছরেও আসে তাহলেও আমার অ্যানুয়ালাইজ রিটার্ন 54%, যদি 5 বছরেও যায় তাহলে আমার রিটার্ন আসছে 43%। তো একটা ফিক্সড ডিপোজিট করলে আমি কত টাকায় বা রিটার্ন পাই? ম্যাক্সিমাম 8%, 9%, তাও আবার ট্যাক্সেবল, মানে হিউজ ট্যাক্স পড়ে, মানে আপনি যদি 30% ট্যাক্স প্যাকেটে পড়েন তো 30% ট্যাক্স দিতে হয়। তো এখানে প্রায় 218%-এর রিটার্ন যদি 5 ইয়ার্সেও আপনি কামান তাহলে 43%-এর অ্যানুয়ালাইজ রিটার্ন আসছে। তো এটা একটা হিউজ স্কোপ। তো প্রসঙ্গত বলে রাখি, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি স্টক মার্কেটে একজন ডিলিজেন্ট স্টুডেন্ট, আমার স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। আর আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদের, আমি এই চ্যানেলে জাস্ট আমি নিজে পড়াশোনা করি এবং আমি শেখাই, আপনারাও শিখতে থাকুন। দয়া করে নিজে ইনভেস্টমেন্ট করবেন, নিজে রিসার্চ করে, এবং পারলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছে, বিশেষ করে স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ নেবেন, কিংবা নিজে রিসার্চ করবেন। ম্যাক্সিমাম আমরা কি করে থাকি না, যখন আমরা কোনো জবে আছি বা বিজনেসে আছি, যখন আমরা বাড়িতে আসি বা আমরা শনি রবিবারে সময় কাটাই, তখন আমরা কি করি, জবের থেকে যে টাকাটা পেলাম সেটাকে কি করে খরচা করব সেইভাবে আমি সময় স্পেন্ড করি। কিন্তু আমরা যদি সেখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বার করে এভাবে যদি পড়াশুনো করি, তাহলে আপনারা রিসার্চে সলিড হবেন, এবং রিসার্চ যদি সলিড থাকে, স্টক প্রাইস যতই 10%, 15%, 20% পড়ুক, আপনি ভয় পাবেন না। আপনি যদি রিসার্চ প্রপারলি করে থাকেন তাহলে আপনার নলেজে থাকবে যে কি কারণে পড়ছে, বা আপনি কোন জায়গায় কিনেছেন এবং কোন জায়গায় বেচবেন, যেটা যদি প্রি ডিটারমাইন্ড ওয়েতে আপনি স্থির করেন তাহলে আপনার সাকসেস আসবে। তো আজকের জন্য এটুকুই। এই জাতীয় অনেক ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে আসবো, মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং স্টক মার্কেট রিলেটেড। যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।